বাবার এই এমপি ইলেকশন আর চেয়ারম্যান ইলেকশন এক না, এটাও তো অনেক মৌলবীরা বুঝেই না। চেয়ারম্যানের আইন পাস করার কোন ক্ষমতা আছে? বাইরে চেয়ারম্যান দেখতে হবে এ সৎ না অসৎ। কি যদি দেখেন যে না যে কয়টা দাঁড়িয়েছে সবই অসৎ, তাহলে চিন্তা করবেন এর মধ্যে সবচেয়ে একটু সৎ কিনা। কি জান অসৎ কম কে? হ্যাঁ বলতেন না, একজন বড় অসৎটা হয়ে যাবি। কি কথা ঠিক না? কিন্তু আইন পাস করতে পারবে না, এমপিরে আইন পাস করবে। কি কথা ঠিক? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা কাফের, যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা ফাসিক, যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা হলো জালেম। এটা তো আল্লাহ পাকের কালামের আয়াত। আপনি জানেন এই দলে ভোট দিলে এই দল কোনদিন ইসলাম কায়েম করবে না। এই আপনার ভোটের নৌকা দিয়ে তারে পার করিয়ে দিয়ে আল্লাহর বিরুদ্ধে যত আইন পাস করবে সমস্ত এই গুনার একটা অংশ আপনি পাবেন। কি এই গুনার রাস্তাটা আমি দেখাম না? কি কথা বলেন না কেন? এরা দেখাবো না, এই আমার মুরিদ কুমিয়ে যাইবে, স্বার্থ নষ্ট হইবে। কি কথা ঠিক না? দুনিয়ার রাস্তা পাকা হইতে আছে, আমার বাড়ির রাস্তাটা পাকা হয় না। কি কথা বলেন না কেন? ছোট্ট একটা ব্রিজ হয় না। কি আমি কি অন্যটা করছি? কি ওইটা আজকে মধ্যে আব্দুল মান্নান কলেজের সামনে 20-30টা লোক যেখানে আসে সেখানে একটা রোড পাকা হইল না, এটা কেমন কথা? আমি তো বললাম তো আমি তো বিরোধী দলে সবসময় ঠাই, এই জন্য কিছু হয় না। আরে আমার আপন লোকের অনেকে বলছে যে আপনি একটু চুপ থাকেন, আমরা সব করিয়ে দিই। আমি তা আমার দ্বারা সম্ভব হইবে না। আর সাকে তো আলেল হকটা শয়তান না আখারা শুনুন, হক কথা তো জানিয়ে বুঝিয়ে বলবে না, সে হইল গঙ্গা শয়তান। আমি মাওলার দরবারে গঙ্গা শয়তান হয়ে উঠতে চাই না। আমার রাস্তায় দরকার নাই, আমার কারেন্টের দরকার নাই, আমার কিছুতে দরকার নাই। যা হইতেছে সব আপনি আপনি আল্লাহ করিয়ে দিতে আছে। ঠিক কথা ঠিক না? বাইরে দুনিয়াতে হোক না হোক তাতেই বা কি আসে আর যায়। কি কথা ঠিক না? কিন্তু মাওলাকে তো বেজার করিয়ে কবরে যাওয়া যাবে না। ঠিক কথা ঠিক? বাবার দুনিয়া যাইতে পারে, ছেলে মেয়ে যাইতে পারে, আত্মীয় স্বজন যাইতে পারে, টাকা পয়সা যাইতে পারে। এই একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে 10 থেকে 15 লাখ টাকার মতো টাকা গেছে আমার। তারপর আমার 2 ছেলে, তো এক ছেলে 24 ঘন্টা আর এক ছেলে 48 ঘন্টা হাজতও খাটিয়েছে। কি দেখছে যে চরমনায় পিড়িয়ে ফিরে আমি যাই কিনা। টাকার লোক যা দেখাইছে দেখাইছে, ওটা তো কোনো সাক্ষী নাই। ভয় ভীতি করে আমার উপরে আনছে বাইরা। কিন্তু আমি বলছি যে ছেলেরা জেলে যাইতে পারে, আমি জেলে যাইতে পারি, আমি মরতে পারি, তবে মাওলাকে বেজার করিয়া কবরও যাইতে রাখি না। এটা হইলে আমার ধারণা, এটা আমার ঈমান, এটা আমার ইয়াকিন। তো ভাইয়ের আমার খুব খেয়াল রাখেন, মাওলার গোলামাই তো কবরে যাইতে হইবে। ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করাও মাওলার গোলামি। ঠিক কথা ঠিক? বাবার এই চেষ্টা করা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, কিন্তু কায়েম করা আমাদের জন্য ফরজ নয়। কায়েম করার চেষ্টা করা।